মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। তো এখন বাজছে 5টা আর আমরা এখন বেরোচ্ছি আজমের শরীফ যাওয়ার জন্য। চলো এটা তোমাকে ধরতে হবে। কোনটা মনে হচ্ছে? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في قبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين. আমি এখন আছি আজমের শরীফ দরগাতে। আজমের শরীফ দরগার ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমি তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পারছি না। আমি এর বাইরের নাজারাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে তোমার ঈদের সময় ক্ষীর বানানো হয়। ও এটা এটাতে আর ওটাতে দুটোতে টাকা দিয়ে চাল কিনে ক্ষীর বানানো। বাজছে 7টা আর আমরা এখন এসেছি আড়াই দিনকা ঝোপড়া দেখতেই পাচ্ছ। এই আড়াই দিনকা ঝোপড়া তোমার দরগা শরীফের থেকে একদমই কাছে, 10 মিনিটের হাঁটা পথ। তো আমরা সকাল সকাল এসেছি, তো সেই কারণে কোনো ভিড় ভাট্টা কিছু নেই, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। দেখতেই পাচ্ছ টুপি পরে আমার কপালটাই পুরো দাগ পড়ে গেছে।
শ্রিয়া এখানে দেখছে পায়রা। তো ফ্রেন্ডস, আমরা এসেছিলাম আজমের মিউজিয়ামে, কিন্তু আজমের মিউজিয়াম আজ বন্ধ, মানডে ক্লোজ থাকে। আর যেহেতু সানডে এখানে জনতা কারফিউ, তাই সানডেও আমরা দেখতে পাইনি, আর আজকেও ক্লোজ, তো আমরা ভেতরে যেতে পারছি না। আমরা বাইরে থেকেই ফটোগ্রাফি করছি, কিছু করার নেই, কারণ আজ সকাল 12:20 আমাদের ট্রেন আছে যোধপুরের জন্য। তো আমরা আজমের পুরোটা কভার করতে পারছি না, যেগুলো মানে মোস্ট ভিজিটিং প্লেস শুধুমাত্র সেইগুলোই আমরা আজকে যাচ্ছি। আমরা কভার করার চেষ্টা করছি, তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। ये अकबर फोर्ट एंड म्यूजियम। এই ফোর্টটা আকবর 1570 খ্রিস্টাব্দে বানিয়েছিল। যেহেতু আকবর খুব অনেক বেশি আজমের আসতো মঈনুদ্দিন চিশতির দরগাতে, তাই জন্য এখানে যখন আজমের আসতো তখন থাকার জন্য এই জায়গাটা বানানো হয়েছিল। এটা এখন আর মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে। তো আড়াই দিনকে ঝোপড়া দেখার পর আমরা এখন ব্যাগটা খুলে রেখে দিয়েছি তুমি। তো আড়াই দিনকে ঝোপড়া দেখার পর আমরা এসে গেছি অ্যানাসাগর লেক। না, অ্যানাসাগর কি এটা ছিল, কি এটা ছিল বিমানা নাকি বারাদারি, হ্যাঁ। তো আড়াই দিনকা ঝোপড়া দেখার পর আমরা চলে এসেছি অ্যানাসাগর লেকে। দেখতে পাচ্ছ পিছনের দিকে। হেরে গেল। ওটা
থাক ওটা থাক ওটা থাক। জায়গাটি মনোরমাই এগুলো তো চিটিং। মাস্কটা খুলে দিল। মাস্কটা খুলে দিয়েছে, ভালো আছে। এ বাবাই জিতে গেল রে, বাবাই জিতে গেল। তো আমরা এখন এসেছি নারেলি জৈন টেম্পলে। দেখতেই পাচ্ছ টেম্পলটা খুব সুন্দর আর কমপ্লেক্সটাও অনেকটাই বড় আর খুব সুন্দর। পুরো ব্যাকগ্রাউন্ডে একটা গান হচ্ছে দেখো। আর তার সাথে মন্দিরটা মানে এতটাই বড়, এতটাই সুন্দর, কি বলবো। দেখো একবার মন্দিরটাকে। এটা হচ্ছে নারেলি জৈন টেম্পল। রিলিজিয়ন টেম্পল। ওপরে দেখতে পাচ্ছ 24টা তীর্থঙ্করের নামে 24টা মন্দির। এটা একটা দিগম্বর জৈন টেম্পল। আর এর মেন স্ট্রাকচার, আর্কিস্ট্রাকচারটা ফাটাফাটি, খুবই সুন্দর। মন্দিরটা খুব বিশাল বড়। এটা অ্যারাউন্ড আজমের শরীফ দরগা থেকে 8-9 কিলোমিটার দূরে। আর আসতে মোটামুটি 15-20 মিনিট লাগে ওখান থেকে। এরিয়াটা বিশাল। হাজার কেজি গোল্ড আছে স্বর্ণ নগরী। এটা নাকি অযোধ্যা সিটি, অযোধ্যা যখন লর্ড রাম রাজা ছিল তখনকার। ভেতরে ঢোকা যাবে না, শোনে পুরোটা গোল্ড। দেখো ফুল যা আছে ওই দেখো, দেখতে পাচ্ছ সবটা গোল্ড। আরো এটাই পুরোটা গোল্ড দিয়ে দেখো তুমি। হাজার কেজি।